আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আজকে আমি রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। এর জন্য রুই মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিয়েছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। এভাবে মিষ্টি কুমড়া দিয়ে কে কে রুই মাছ দিয়ে খান আবার পছন্দ করেন জানাবেন। আমরা তো এইভাবে খাই। মাছগুলো আমার ভাজা শেষ। তারপর আর একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তারপর তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা হালকা ভেজে নেব আর কি, বাদামি করে। এই তো আমার পেঁয়াজটা ভাজা শেষ। এরপর দিয়ে দিলাম রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটাও দিয়ে দিব হাফ চা চামচ, তারপর দিয়ে দিব জিরা বাটা হাফ চা চামচ। দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব খুব ভালোভাবে। দিয়ে দিলাম আবার 1 চামচের মতো কাঁচামরিচ বাটা। সব কিছুতে আমি কাঁচামরিচ বাটা দিই, তাছাড়া আমার ভালো লাগে না। দিয়ে দিলাম একটু পানি মশলাটা কষানোর জন্য। তো খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ, কারণ মিষ্টি কুমড়া খুব বেশি ঝাল হলে ভালো লাগে না। তারপর হাফ চামচ দিয়ে দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া। দিয়ে এবার খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। এই তো খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া দিয়ে খুব ভালো করে কষাইতে হবে। এখানে সময় নিয়ে কষাইতে হবে। একটু করে আমি ঢেকে ঢেকে এটা কষিয়ে নিব সুন্দর করে। তো মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি 5 মিনিটের জন্য এটা রান্না করে নেব। সামান্য পানি দিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণে কষানোর জন্য। দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে খুব সুন্দর করে এটা কষিয়ে নেব। তো ঢাকনা খুলে আবার এটা নাড়াচাড়া করে দিব। কষানোটা ভালো হলে কাঁচা গন্ধটা চলে যাবে, আর এটা খেতে খুব ভালো লাগবে। মাত্র মিষ্টি কুমড়া খুব পছন্দ আমাদের সবার, আমার ছেলের খুব পছন্দ। তো পানি দিয়ে দিলাম আমি, ঝোলের পানি দিয়ে দিয়েছি এখানে। মিষ্টি কুমড়া রান্না করতে বেশি সময় লাগে না, আর মিষ্টি কুমড়া যদি মিষ্টি হয় এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি এই পানিটা যখন ফুটে আসবে তখন ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো এখানে দিয়ে দিয়েছি আমি। সবগুলো দেওয়া শেষ আমার। কষিয়েও রান্না করা যায়, এভাবে মাছ কষিয়ে নিয়েও, আবার ভেজেও করা যায়। দুইভাবেই করা যায়, দুটাই ভালো লাগে। তো মাছগুলো এখানে হয়ে গেছে আমার। এরপর এখানে আমি দিয়ে দিব সামান্য চিনি। এই তো চিনি দিয়ে দিব আমি সামান্য পরিমাণে, এতে টেস্টটা ভালো আসে মিষ্টি কুমড়ার। দিয়ে আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি এটা। সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামাইলে খুব ভালো লাগে ঘ্রাণটা। এই তো রান্নাটা প্রায় শেষ আমার। কার কার পছন্দ হয়েছে কমেন্টে জানাবেন।